আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা আধ্যাত্মিক একটা পাওয়ার দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আধ্যাত্মিক একটা কি দিয়েছেন? পাওয়ার দিয়েছেন, যে পাওয়ারটা সাধারণ মানুষের মধ্যে, আমার আর আপনার মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? তিনি যখন ইন্তেকাল করবেন, তার ইন্তেকালের পূর্বে তিনি তার মুরিদদেরকে, তার সন্তানদেরকে বলছেন যে শুনো, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমাকে যখন কাফন দাফন করবা, কাফন দাফন করানোর পরে তোমরা যখন জানাজার ময়দানে আমাকে নিয়ে যাইবা, জানাজার ময়দানে গিয়ে তোমরা একটা ঘোষণা দিবা যে 4টি গুণে গুণান্বিত যেই ব্যক্তি থাকবে, এই ব্যক্তি যেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি করে। আর 4 গুণে গুণান্বিত কোনো ব্যক্তি যদি আমার জানাজার ময়দানে উপস্থিত না থাকে, তাহলে বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলিদের খেলা বুঝা বড় দায়। কথা বলেন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে কাফন দাফনের ব্যবস্থা করা হলো। কাফন দাফনের ব্যবস্থা করার পরে জানাজার ময়দানের মধ্যে আল্লাহর ওলিকে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছে। কোন সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার সন্তানদেরকে এবং মুরিদদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন যে বিনা জানাজায় আমারে দাফন দিবা, যদি 4 গুণে গুণান্বিত ওই ব্যক্তিকে না পাও। সুবহানাল্লাহ বলবেন না? 4 গুণে গুণান্বিত ওই ব্যক্তিকে যদি পাও, তাইলে ওই ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইবা। জানাজার ময়দান কায়েম হয়ে গেল। হাজার হাজার মুসল্লিরা জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা পড়বে। ওই মুহূর্তে তার ভক্ত মুরিদানেরা এলান করে দিল যে আমাদের আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন, তার ইন্তেকালের পরে ওই ব্যক্তি দিয়ে তার জানাজার নামাজটা পড়ানোর জন্য যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ থাকবে। জুরে কোন কয়টা? জুরে বলেন কয়টা? 1 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি করবে যেই ব্যক্তিটা জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই। আল্লাহু আকবার। জীবনে যেই ব্যক্তিটা কোনোদিন কি করে নাই? তাহাজ্জুদ ছাড়ে নাই। 1 নম্বর গুণ থাকা লাগবে। ওই ব্যক্তিটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমাম হবে যেই ব্যক্তিটা জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই। 2 নম্বরে হচ্ছে ওই ব্যক্তিটা খাজার ইমামতি করবে জানাজার নামাজের যেই ব্যক্তিটা জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই। কোন সুবহানাল্লাহ। তাকবীরে উলা ছাড়া যেই ব্যক্তিটা নামাজ পড়ে নাই, ওই ব্যক্তিটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি করবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে ওই গুণে গুণান্বিত হওয়া লাগবে যেই ব্যক্তিটা জীবনে কোনোদিন আসরের সুন্নত ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। আসরের কি ছাড়ে নাই? সুন্নত ছাড়ে নাই। এখন তো আমরা আসরের ফরজটাই পড়ি না। কথা কোন ঠিক কিনা? ফরজও তো পড়ি না, আর সুন্নত লইয়া টানাটানি। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা কয় না? দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই নামাজ পড়া লাগবে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে তিনি বললেন ওই ব্যক্তিটা জানাজার ইমামতি করবে যেই ব্যক্তিটা জীবনে কোনোদিন আসরের সুন্নতটা ছাড়ে নাই। 4 নম্বরে এমন গুণে গুণান্বিত ব্যক্তি হওয়া লাগবে যেই ব্যক্তিটা জীবনে কোনোদিন তার 2 চক্ষু দিয়া বেপরদা কোনো নারীর দিকে তাকায় নাই। কোন আল্লাহু আকবার। এই 4 গুণে গুণান্বিত ব্যক্তি যদি জানাজার ময়দানে থাকো, ওই ব্যক্তি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি করো। হাজার হাজার মুসল্লিরা একত্রিত হলেন। হাজার হাজার মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। না জানি কে খাজা কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করে। সবাই সবার অতীত মোতালা করতেছে, আহারে এই 4টা গুণ আমার মধ্যে আছে কিনা। আমি জীবনে তাহাজ্জুদ ছাড়া যাবে না, জীবনে তাহাজ্জুদ ছাড়া যাবে না এমন ব্যক্তি হওয়া লাগবে। জীবনে তাকবীরে উলা ছাড়া নামাজ পড়া যাবে না এমন ব্যক্তি হওয়া লাগবে। জীবনে আসরের সুন্নত ছাড়ে নাই এমন ব্যক্তি হওয়া লাগবে। জীবনে যার 2 চক্ষু দিয়া বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই
এমন ব্যক্তি হওয়া লাগবে। এখন জানাজার ময়দানের মধ্যে সবাই সবার অতীত মোতালা করতেছে, কান্নার রোল পড়ে গেল কোন ব্যক্তি জানি? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি করে। এই মুহূর্তে কেউ সাহস করতেছে না কে তার নামাজ পড়াবে জানাজার, কেউ সাহস করে না। খোলাফারা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে গেলেন এবং তার সন্তানেরা চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে গেলেন। বিনা জানাজায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দাফন করা হবে। ওই মুহূর্তে সামনের কাতার থেকে একজন রাজনৈতিক ব্যক্তি যার নাম হচ্ছে খাজা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার বলেন। খাজা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি যিনি দিল্লির সম্রাট ছিলেন, ওই খাজা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি খাটিয়ার মধ্যে ধরে ডাক দিয়ে বলতেছে, ও খোলাফায়ে কেরাম শোনো, তোমরা বিনা জানাজায় দাফন করা লাগবে না। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি আমি করব, কোন সুবহানাল্লাহ। তিনি বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির চেহারা মুবারক থেকে ওই কাফনের কাপড়টা সরাইয়া আল্লাহর ওলির কপালের মধ্যে একটা চুমু দিয়া তিনি বলতেছে, ওগো আল্লাহর ওলি, সারাটা জীবন গোপনে গোপনে ইবাদত বন্দেগী করেছি, কাউকে দেখাই নাই, কারণ লোক দেখানো ইবাদত ভালো না, এই জন্য জীবনে কাউকে মানুষকে দেখাইয়া ইবাদত করি নাই, গোপনে গোপনে ইবাদত কইরা আল্লাহরে পাইতে চাইছিলাম। আজকে বুঝি জানাজার ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আমার ইবাদত বন্দেগীগুলো আপনি প্রকাশ করে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, আমি আপনার জানাজার ইমামতি করব, তবে আপনার কাছে এই গোলামের একটা আরজি হলো, রোজ হাসরের দিন কিয়ামতের ময়দানে যেদিন রব্বুল আলামিন হাসরের ময়দান সাজাবেন, ওই কঠিন হাসরে আপনি আমি গুনাহগারকে সুপারিশ কইরা কিন্তু আপনার সাথে জান্নাতে লইয়া যাইয়েন, কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন তিনি ইন্তেকালের পরে কত বড় কেরামতি প্রকাশ করছে, যে কোন ব্যক্তি গোপনে গোপনে আমল করে এটা আল্লাহওয়ালারা দেখতে পায়, সুবহানাল্লাহ কইতেন না? কোন ব্যক্তি গোপনে গোপনে কি ইবাদত বন্দেগী করে এটা আল্লাহওয়ালারা বুঝতে পারে, অনুধাবন করতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মনে রাখা লাগবে ভাইয়েরা, বাংলার জমিনের মধ্যে কোনো ব্যক্তি যদি, কোনো স্কলার যদি, তারা যদি বলে আল্লাহওয়ালাদের কোনো অবদান নেই, আল্লাহর ওলিদের বাংলার জমিনে কোনো অবদান নেই, এই ধরনের কথা যদি বলে, আমরা বলবো তোমাদের সস্তা ফতুয়া আমরা গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে আমরা সকলেই জানি বাংলাদেশের জমিনের মধ্যে আল্লাহ তাআলা কোনো পয়গাম্বর পাঠান নাই, কোনো সাহাবায়ে কেরামের আগমন ঘটে নাই, কোনো তাবিন আসে নাই, তাবে তাবিনও আসে নাই। আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তারা এই বাংলার জমিনের মধ্যে দিন কায়েম করেছে। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী, ফতুহুল্লাহ, গরিবুল্লাহ, এমনি করে 360 অলি আল্লাহদের আগমন ঘটেছে বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? যারা অনেকেই সিলেটের জমিনের মধ্যে শাহিত আছেন, সুবহানাল্লাহ কইতেন না? সিলেটের জমিনের মধ্যে যারা অনেকেই শাহিত আছেন, তাদের পরিশ্রমের বিনিময়ে বাংলার মুসলমান ইসলাম পেয়েছে। আর না হয় আজ থেকে আপনার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে 2-4-5 জন পূর্বপুরুষ পর্যন্ত যদি আপনি যান, তাইলে দেখবেন একজনের নাম হচ্ছে রামচন্দ্র দাস, এমন আছে না নাই? কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহওয়ালারা এই বাংলার জমিনের মধ্যে আগমন করে তাদেরকে মুসলমান বানানোর কারণে জন্মসূত্রে আমি আর আপনি মুসলমান হয়েছি, ঠিক কিনা বলেন? আর না হয় আমি আর আপনিও মসজিদের পরিবর্তে মন্দিরে যাইতাম। কথা কোন ঠিক কিনা? যারা মসজিদের পরিবর্তে, মন্দিরের পরিবর্তে মসজিদ স্থাপন করেছে, যারা গির্জার পরিবর্তে মাদ্রাসা স্থাপন করেছে, ওই সমস্ত আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, আমরা বলবো এই দেশের লামাযহাবিরা শুনে রাখো, আমরা তোমাদের সস্তা ফতোয়া আমরা আমাদের বস্তার মধ্যে ভরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখা লাগবে, আপনারা জানেন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় একজন বান্দা যার নাম ছিল, আপনারা জানেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নিও?
আরে কথা কয় না, নাম শুনছেন নেই? যে আল্লাহর ওলি তিনি 90 লক্ষ অমুসলিমকে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তিনি একদিন বহুত খুশি, তিনি ঘরের মধ্যে অনেক আনন্দ যে তিনার মার কাছে বলতেছে, মা আমি তো এত এত অমুসলিমকে মুসলমান বানাইছি। তিনার মা বলতেছে, বাবা তুমি যে এত এত অমুসলিমকে মুসলমান বানাইছো, এত বড় কেরামতি যে প্রকাশ করছো, এটা তোমার না, এটা আমি মায়ের। সুবহানাল্লাহ কইতেন না? এজুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, মা কেমনে তোমার অবদান এটা বলো। আল্লাহর ওলির মা ডাক দিয়ে বলতেছে, বাবারে শোনো, তুমি তো মনে করেছো অনেক কিছু করেছো, কিন্তু তুমি তো জানো না, তুমি যখন আমি মায়ের পেটের মধ্যে ছিলা, আমার গর্ভের মধ্যে যখন ছিলা, তোমাকে গর্ভধারণ করে দুনিয়ার মানুষ যখন ঘুমাই যাইতো, রাত্রিবেলা আমি মা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতাম। কোন সুবহানাল্লাহ। বাবারে শোনো, শুধু তাই নয়, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলাম, আমি মা তোমাকে গর্ভের মধ্যে রাখিয়া দৈনিক কোরআন পাঠ করতাম। এই জন্য রব্বুল আলামিন এগুলোর তাসির করছে তোমার উপরে। শুধু তাই নয়, তোমাকে যখন আমি দুধ পান করাইছি, 2টা বছর তোমাকে আমি আমার বুকের দুধ পান করাইছি। আমি মা কোনোদিন বিনা ওযুতে তোমাকে দুধ পান করাই নাই। কোন সুবহানাল্লাহ। ওই যুগের মা বোনেরা কেমন ছিল আর বর্তমান যুগের মা বোনেরা কেমন, পার্থক্য আছে না নাই? এ কথা কয় না, পার্থক্য আসেনিও? আসেনি? ওই যুগের মা বোনেরা কেমন ভাবে চলতো আর বর্তমানের মা বোনেরা কেমন চলে। ওই দিন পত্রিকার মধ্যে এক জায়গায় দেখলাম যে এক বোন গর্ভবতী মহিলা, তিনি মার্কেট করতে যাইয়া মার্কেটের মধ্যে বাচ্চা প্রসব করছে। তাহলে চিন্তা করে দেখেন যে ওই বিড়ির মার্কেট করা কত জরুরি। বাচ্চা প্রসব করছে মার্কেটের মধ্যে, তাহলে ওই বিড়ির মার্কেট করা কত জরুরি। অথচ বাচ্চা এসেছে গর্ভের মধ্যে, তুমি আল্লাহ বিল্লাহ করতে পারো, ঠিক কিনা বলেন? কারণ মা বোনেরা যখন পেটের মধ্যে বাচ্চা রাইখা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, ওই বাচ্চাটাও আল্লাহওয়ালা হয়, ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদেরকেও আমি বলবো, আপনারা যখন গর্ভবতী হবেন, পেটের মধ্যে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করবেন, পেটের মধ্যে সন্তান নিয়ে একটু নফল ইবাদত বন্দেগী করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, ভালো কাজ করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আগের কালের আমরা দেখছি, আগের কালে মা বোনেরা ফজরের নামাজের পরে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। আর এখন আমরা সকালবেলা যদি কারো ঘরের সামনে দিয়ে হাইটা যায় বা পিছন দিয়ে হাইটা যায়, এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, ঘুমে নাক ডাকতাছে এই আওয়াজ শোনা যায়। এ কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজগুলা এখন বন্ধ হয়ে গেছে। এই আওয়াজগুলা চালু করার দরকার আছে না নাই? এ কথা কয় না, চালু করার দরকার আছে কিনা? অবশ্যই অবশ্যই চালু করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলতেছিলাম প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার ঈমানদাররা শুনো, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ইতাআত করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে তাদের আনুগত্য করবে, তাদের ইতাআত করবে। শুধুমাত্র আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য করলে হবে না, যারা আল্লাহওয়ালা আছে তাদের আনুগত্য করার দরকার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? অবশ্যই অবশ্যই আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে। আল্লাহওয়ালাদের সংস্পর্শে না গেলে আপনি আল্লাহওয়ালা হইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এখন বলতে পারেন যে হুজুর, আমি মাদ্রাসাত পড়ছি, কামিল পাস করছি, জ্ঞান অর্জন করছি, সব কিছু আমি জানি, আর আমি কি লেগে আল্লাহওয়ালার কাছে যাবো? ছোট্ট একটা উদাহরণ দেই, রাগ করেন না, বুঝার চেষ্টা করবেন। আচ্ছা বলেন তো, আমাদের সমাজের মধ্যে এমবিবিএস ডাক্তার আসেনি? কথা কয় না, আছে কিনা? এমবিবিএস ডাক্তার, মনে করেন তার পেটের মধ্যে রোগ হয়েছে, পাথর হয়েছে, এখন এমবিবিএস ডাক্তার সে যদি বলে যে আমি একজন এমবিবিএস ডাক্তার, আমার পেটের পাথর অপারেশন করার জন্য আমি অন্য কোনো ডাক্তারের কাছে যাবো না, নিজের পেট নিজে অপারেশন করবো, এটা কি সম্ভব?
এই কথা কেন? এটা কি সম্ভব? সম্ভব না। একজন এমবিবিএস ডাক্তার তার নিজের পেটের অপারেশন করার জন্য অবশ্যই অবশ্যই আরেকজন এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে। সুতরাং আপনি একজন কামেল পাস, টাইটেল পাস, আপনি একজন আলেম হইতে পারেন, কোরআন হাদিসের সব জ্ঞান আপনার কাছে থাকতে পারে, কিন্তু অন্তরকে পরিষ্কার করার জন্য, আপনার ভিতরকে পরিষ্কার করার জন্য একজন আল্লাহওয়ালার সংস্পর্শে আপনাকে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? একজন আল্লাহওয়ালার সংস্পর্শে অবশ্যই অবশ্যই আপনাকে থাকা লাগবে। লাগবে কিনা? আল্লাহওয়ালার সঙ্গে না থাকলে আল্লাহওয়ালা হওয়া যায় না। মনে রাখবেন, ফুলের সাথে থাকলে ফুলের ঘ্রাণ আসে, আর আপনি আতরওয়ালার সাথে যদি আপনি থাকেন, দেখবেন আপনার শরীর থেকেও আতরের ঘ্রাণ আসবে। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি আতর বিক্রি করে তার সাথে একটু মুসাফা করলে দেখবেন আপনার হাত থেকেও আতরের ঘ্রাণ আসতেছে। কথা কোন ঠিক কিনা? আর যে ব্যক্তি শুটকির ব্যবসা করে, শুটকি চিনেননি আপনারা? আর চিনেননি শুটকি? ওই ব্যক্তি, যে ব্যক্তি শুটকির ব্যবসা করে, ওই ব্যক্তির সাথে যদি মুসাফা করেন, হাতটা নাকের কাছে নিয়ে দেখবেন আপনার হাতের থেকেও শুটকির গন্ধ পায়। এ কথা কোন ঠিক কিনা? তো এই জন্য আপনি যদি আতরওয়ালার কাছে যান তাইলে আতরের ঘ্রাণ পাবেন। আল্লাহওয়ালার কাছে যদি যান, আল্লাহওয়ালার লেবাস, সুরত, সিরাত, আমল, আখলাক সব কিছু আপনার মধ্যে চলে আসবে। আর আপনি যদি আল্লাহওয়ালার কাছে না যান তাইলে আপনি ওই বিড়ি খাইবেন, সিগারেট খাইবেন, বাবা খাইবেন, ইয়াবা খাইবেন। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখা লাগবে, আল্লাহওয়ালাদের সংস্পর্শে আপনাকে থাকলে অবশ্যই অবশ্যই আপনার মধ্যে আল্লাহওয়ালার যে খাসলত, সেই খাসলত আপনার মধ্যেও চলে আসবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনি যদি নামাজ না পড়েন, একজন আল্লাহর ওলির সাথে যদি আপনি থাকেন, তাইলে ওই আল্লাহওয়ালা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, উনি যদি নামাজ পড়ে, আপনি কি নামাজ না পড়ে থাকতে পারবেন? এ কথা কয় না, থাকতে পারবেন? পারতেন না। একদিন, 2 দিন, 3 দিনের দিন কিন্তু আপনারও মন চাইবে যে আরে আমার হুজুর, আমার পীর সাহেব কিবলা উনি নামাজ পড়তেছে, আমি কেন পড়বো না? আমিও ওনার সাথে সাথে মসজিদে যাই, আমিও ওনার সাথে সাথে ভালো কাজের মধ্যে যোগদান করি। এই তাসির আপনার মধ্যে, আমার মধ্যেও চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখা লাগবে, মুসলমান আমরা যারা মনে করি যে আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার কোনো দরকার নাই, এই চিন্তা চেতনার মানুষগুলো আপনি মনে রাখবেন কখনো ভালো হতে পারে? কথা বলেন ঠিক কিনা? ওই চিন্তা চেতনার মানুষগুলা কি ভালো হতে পারে? পারে না। কথা কোন ঠিক কিনা? আজকে সবচাইতে আমাদের সমাজের মধ্যে সবচাইতে একেবারে ভাইরাস হচ্ছে লামাযহাবী আহলে হাদিসেরা। কথা কোন ঠিক কিনা? তারা চায় আল্লাহওয়ালাদের কাছ থেকে মানুষদেরকে কিভাবে মাইনাস করা যাবে, তারা চায় মানুষদেরকে কিভাবে মসজিদ থেকে দূরে সরানো যাবে। আল্লাহওয়ালাদের কাছ থেকে মাইনাস করতে পারলেই তাদের এজেন্ডা বাস্তবায়ন হয়ে যাবে। এই চিন্তায় চেতনায় সব সময় লামাযহাবীরা, আহলে হাদিসরা ওই চিন্তার মধ্যে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে রাখা লাগবে, এই জন্য বুঝতে হবে মুসলমান, বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ফিতনা যারা ছড়াইতেছে তারা হচ্ছে লামাযহাবী আহলে হাদিসেরা। কথা কোন ঠিক কিনা? তারা, তাদের চিন্তা হচ্ছে, তারা দেখেন কিভাবে আমাদেরকে আমল থেকে দূরে সরাইতেছে। আচ্ছা বলেন তো, এখানে যারা মুরব্বী আছেন, আপনারা শুরু থাকতে তারাবির নামাজ কয় রাকাত পড়ছেন? এই কথা কয় না, কয় রাকাত? এখন তারা ফতুয়া দেয় যে তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাতের মধ্যে 12 রাকাত করে তারা মাইনাস করছে। আচ্ছা আপনারা বলেন, আপনারা শুরু থাকতে বিতিরের নামাজ কয় রাকাত পড়ছেন? 3 রাকাত। এখন তারা ফতুয়া দিতেছে বিতিরের নামাজ 3 রাকাতের মধ্যে 2 রাকাত মাইনাস 1 রাকাত পড়বা। তারা মানুষদেরকে কিভাবে দূরে সরাইতেছে দেখেন। আপনারা শুরু থাকতে মিলাদ কিয়াম করছেন কিনা? এখন তারা বলে মিলাদ কিয়াম হচ্ছে বেদাত, করা যাবে না। তারা এই ফতুয়া দেয় যে মিলাদ কিয়াম করে তাবারুক খাওয়া নাকি পায়খানা খাওয়ার সমতুল্য। নাউজুবিল্লাহ কইতেন না? তাই আমরা বলবো, লামাযহাবীরা মনে রাখো, তোমরা যতই চেষ্টা করো না কেন এই দেশের মুসলমানদেরকে আল্লাহওয়ালাদের কাছ থেকে মাইনাস করতে পারবে না। এবং তোমরা যতই চেষ্টা করো না কেন এই দেশের মুসলমান আগেও 20 রাকাত তারাবি পড়েছে, এখনো 20 রাকাত তারাবি পড়ে এবং কিয়ামত পর্যন্ত পড়বে। তোমরা জানো আগেও আমরা 3 রাকাত বিতরের নামাজ পড়েছি, এখনো 3 রাকাত বিতরের নামাজ পড়ি, তো পড়বো। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে 20 রাকাত তারাবি হয়, আর লামাযহাবীরা কয় 8 রাকাত পড়তো। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর ঘরের মধ্যে 20 রাকাত হয়, আর হেরা এখন আমাদের মধ্যে
তারা ভাইরাস ছড়াইতেছে যে 8 রাকাত নামাজ পড়লে সারবো। এরকম কথা কয় কি কয় না? এ কথা কয় কি কয় না? লামাজহাবিদের একজন বক্তা আছে, তার নাম হচ্ছে ব্রাদার রাহুল। সে সব সময় কিভাবে খালি ফিতনা ছড়ান যাইব ওই চিন্তায় থাকে। কথা কোন ঠিক কিনা? তার নাম কি? ব্রাদার রাহুল। নামটাও যেমন কামও এমন। কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে রাখা লাগবে মুসলমান, তার কাজ হচ্ছে বড় বড় হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি যারা আল্লাহওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আলেম যারা, তাদেরকে বিরক্তি করা হচ্ছে তার কাজ। সে তাদেরকে নাম নিয়ে নিয়ে মেনশন করে তাদের বিরুদ্ধে কথা বলে। আমি বলবো লামাজহাবিরা, তোমরা তো হচ্ছে নতুন আমদানি, এই দেশের মধ্যে তোমরা নতুন আইছো। ইসলাম তো প্রচার করছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরসূরি মুহাক্কিক আলেম উলামাগণ, তাদের মাধ্যমে ইসলাম পাইয়া এখন নতুন নতুন ফতোয়া তোমরা তাদেরকে আমাদেরকে দিতেছ। আমরা বলবো তোমাদের দূষিত ফতোয়া আমরা গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখা লাগবে, আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, যারাই আমাদের সামনে ভাইরাস ছড়াবে আমরা তাদের ভাইরাসে দূষিত হব না। এই কোরআন হাদিসের কোন জায়গার মধ্যে আহলে হাদিস হওয়ার কথা কি আছে? কথা কয় না? আছে। আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। আল্লাহর হাবিব বলেছেন, আমার চলে যাওয়ার পরে তোমরা যদি দুইটা জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধরে রাখতে পারো তাইলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আরেকটা হচ্ছে ওয়া সুন্নাতে রাসূল, এবং আমি রাসূলের সুন্নত। এখন এখানে বলে নাই কিতাব আল্লাহ কি ওয়া হাদিসি, হাদিসের কথা বলে নাই। আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমার চলে যাওয়ার পরে দুইটা জিনিসকে ভালো করে আঁকড়ে ধরে রাখবা, একটা আল্লাহর কোরআন, আরেকটা আমি রাসূলের সুন্নত। সুন্নতকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো তাইলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আচ্ছা আপনারা বলেন তো, হাদিসের মধ্যে কি এখানে বলা হয়েছে কিতাব আল্লাহ কি ওয়া হাদিসি? কিতাব আল্লাহ আল্লাহর কোরআন ধরো আর হাদিস ধরো এরকম বলছে? কথা কোন এরকম বলছে? বলে নাই। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা সুন্নতকে অনুসরণ করো, হাদিসকে অনুসরণ করার কথা বলে নাই। একজন মুসলমান চাইলে সব হাদিস মানতে পারবো না, কিন্তু সুন্নত মানতে পারবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। আল্লাহর হাবিব বলেছেন, আখিরি যুগে যদি তোমরা আমি রাসূলুল্লাহর একটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে 100 গলাকাটা শহীদের মর্যাদা তোমাকে দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। 100 জন গলাকাটা শহীদের মর্যাদা আপনাকে আমাকে দান করবে যদি রাসূলুল্লাহর একটা সুন্নত আপনি মানতে পারেন। এখানে বলে নাই যে রাসূলুল্লাহর একটা হাদিস যদি তুমি মানতে পারো তাইলে তোমাকে 100 জন গলাকাটা শহীদের মর্যাদা দিবে, এটা কিন্তু বলে নাই। বলছে কি একটা সুন্নত মানো, একটা সুন্নত মানলে 100 জন গলাকাটা শহীদের মর্যাদা দেওয়া হবে। ঠিক কিনা বলেন? দেওয়া হবে। ঠিক কিনা বলেন? দেওয়া হবে। ঠিক কিনা বলেন? দেওয়া